ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমি খুবই কাছাকাছি একজন শ্রদ্ধাভাজন বিদ্বান ব্যক্তি, দাদা নিতাই চন্দ্র দাস দাদার পাশে আছি। দাদা গুণী ব্যক্তি এবং সমাজের সুস্থ সমাজ বিনির্মাণের সুচিকিৎসক। দাদা কক্সবাজারে আসছে, দাদা সহ আমি এই আমরা হ্যাঁ জোড়া পুকুরে আসছি, একটা আধ্যাত্মিক চেতনার স্থল, তাই না দাদা? এখানে আমরা আসছি এই পুকুরের, দাদা বললো, দাদা তো ইতিহাস ভালো জানেন, সরকারি কর্মকর্তা। দাদা বললো যে এই পুকুরের জল কখনো শেষ হয় না, দাদা। তো এটা আপনি একটু বলেন তো, এটার ব্যাখ্যা দেন। এটা হলো পাহাড় থেকে, পাহাড় এটা যদিও, এবং সমতল থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 288 ফিট উপরে। হুম। তো এমনি স্বাভাবিক ভূগোল যুক্তি অনুসারে এটা এখানে জল থাকার কথা না, কিন্তু এইখানে এই মন্দির প্রতিষ্ঠা এবং অলৌকিকভাবে এই পুকুর দুটি তৈরি হওয়ার পর থেকে এই পুকুর দুটোর জল কখনো শুকায়নি, এবং কেন শুকায়নি, কিভাবে জল আসে এটা কেউ জানে না, কিন্তু ঘটনা হলো জল থাকে সবসময় জোড়া পুকুর। এই পুকুর দুটো জোড়া পুকুর নামে পরিচিত, এবং এই মন্দিরের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার সাথেও জড়িত। ধন্যবাদ সকলকে।